আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাত। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি বা শুধু মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু ঈদ শব্দ খুশি শব্দ ব্যবহার করার কারণে অনেকেই নারাজ। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার নাম শুনলে অনেক তেলে বেগুনে ছেদ করে ওঠে। অনেক বড় বড় মুফতি মুহাদ্দিস আল্লামা যারা আছে, যারা অনেকের আইডল, তাদের মুখে শোনা যায় যে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সাহাবায়ে কেরাম করে নাই। ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, আমরা যেহেতু হানাফি মাযহাব অনুসরণ করি, আমাদের মাযহাবের ইমাম যিনি, উনি পর্যন্ত মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে নাই। এই জন্য হচ্ছে এটা বেদাত, এটা নাজায়েজ, এটা শিরিক, কোনো ব্যক্তির জন্মদিন পালন করা শিরিক ইত্যাদি। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করো বা আগমনের দিনটাকে তোমরা খুশি হিসাবে গ্রহণ করেছ, ইন্তেকাল যেদিন করেছে সেদিন তোমরা কেন কান্নাকাটি করো না ইত্যাদি। অনেকে অনেক প্রশ্ন করে থাকে, যার যেভাবে মন চায়। আমার কথা হচ্ছে, আমরা হচ্ছি এমন এক ব্যক্তি যারা নিজের দলের লোকেরা যেটা বলবে আমরা সেটাকে মেনে নিচ্ছি, সেটাকে আমরা যাচাই না করে আমরা সেটাকে অনুসরণ করি, মনে করি যে আমার ওস্তাদ উনি সঠিক বলেছেন। এক কথায় আমাদের দেশের মধ্যে প্রতিহিংসা। আপনি দেখেন অন্য অন্য দেশের মধ্যে কিন্তু মিলাদুন্নবীর জুলুস হচ্ছে, কোনো আঘাত নেই, কোনো পাল্টা ধাওয়া নেই, কোনো লাঠি ছোটা নিয়ে তৌহিদি জনতারা রাস্তায় নেমে প্রতিবাদ করবে বা বাধা দিবে। আপনি দেখেন অনেক বড় বড়, বাংলাদেশের মধ্যে তো আমরা ছোট ছোট মিলাদুন্নবীর জুলুস করে থাকি আমরা, অন্য অন্য দেশের মধ্যে অনেক বড় বড় জুলুস হয়ে থাকে, তারা অনেক বড় ময়দান নিয়ে সেখানে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে। তো সেখানে তো উগ্রবাদী, সেখানে তো লাঠি নিয়ে বের হওয়া, মানুষকে আঘাত করা, মানুষের গায়ে আগুন দেওয়া ইত্যাদি, বা ঈদের নামে জশ্নে জুলুস চলতে দেওয়া হবে না ইত্যাদি, এমন করে মানুষকে উগ্রবাদের দিকে ঠেলে দেওয়া হয়, উগ্রতার দিকে ঠেলে দেওয়া। যেহেতু মুরব্বীরা বড় বড় শায়েখরা বলেছে যে মিলাদুন্নবীর কথা কোরআনে নাই, হাদিসে নাই ইত্যাদি, তখন আমার প্রশ্ন হয় যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটাকে আমরা একটু জুলুস পালন করলাম, শুধু এইটা বেদাত, মিলাদ কিয়াম বেদাত হলো, সালাতু সালাম বেদাত হয়ে গেল। কিন্তু যারা আমাদেরকে বেদাতের ফতোয়া দিচ্ছে তারা তো হাজার হাজার বেদাত তারা করে থাকে, শত শত বেদাত তারা করে থাকে। এখন তাদের বেদাতটা তাদের কাছে বেদাতই মনে হয় না, তাদেরকে যারা পছন্দ করে তাদের কাছে এটা বেদাত মনে হয় না যে আমাদের উস্তাদ ঠিক আছে। আমি দেখেছি আমাদের দেশের অন্ধবিশ্বাসী যারা আছে তারা আল্লাহ রসুলের শানে তার শায়েখ বিয়াদবি করে, সাহাবায়ে কেরাম অলিদের শানে, অলি তো বিশ্বাসই করে না, কিন্তু তারা তাদের মাথার তাজ। আপনি চিন্তা করেন, আমার কথা হচ্ছে আলমার ও মামান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর নাসর হবে। তুমি গুস্তাখি রসুলকে, অলিদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে বন্ধু বানিয়েছ, তাহলে তোমার জায়গা তো বিনা দলিলে বিনা হিসাবে তুমি জাহান্নামের মধ্যে, তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, ওদের সাথে জাহান্নামে থাকতে হবে। আমার কথা হচ্ছে সিরাতুন নবী যারা পালন করি আমরা, সিরাতুন নবী যারা মাহফিল আমরা পালন করি, সিরাতুন নবীর র্যালি করে থাকি আমরা ইত্যাদি। তো আপনি যে বললেন মিলাদুন্নবী সাহাবায়ে কেরাম করেন, আপনার বিবেকে একটা বার প্রশ্ন আসলো না যে হারে আমরা যে সিরাতুন নবী করি সেইটাও তো কোনো সাহাবায়ে কেরাম কোনো মাযহাবের ইমামরা করে থাকে না, তাহলে এটাও তো বেদাত। আরও ইত্যাদি আমি যদি বলতে যাই, বেদাতের কোনো শেষ নেই। যারা বেদাত শিরিক করে মানুষকে আতঙ্কের ভিতরে ফেলে দেয়। মানুষ একটা ভালো আমল করতে গেলে, ভালো একটা কাজ করতে গেলে মানে মনে করে যে হারে এটা শিরিক হয়ে যাবে, হারে এটা বেদাত হয়ে যাবে। মানে জায়গায় জায়গায় শিরিক বেদাত, তাদের ফতোয়া হচ্ছে শিরিক বেদাত। যেখানে হারাম মাকরু বা কবিরা গুনাহ সেখানেও শিরিক বেদাত। এক কথা, শিরিক আর বেদাত ছাড়া তারা কোনো কথাই বলতে পারে না। আমি একজন ছোট একটা আলেমের নাম শুনেছি, উনি হয়তো মাদ্রাসায় পড়েছে বা ইসলামের কোনো খেদমত করে। তো ওনাকে যত প্রশ্ন করা হয় উনি বলে যেটা মাকরু, মানে যেই কোনো প্রশ্ন ওনাকে করা হয় সেটা মাকরু। এক নামে ওনাকে এখন মানুষ মাকরু হুজুর নামে চেনে। তো আমাদের দেশেরও বাতিল যারা আছে, 72 দলের অন্তর্ভুক্ত যারা আছে, যারা প্রদভষ্ট দলের অন্তর্ভুক্ত আছে,
তাদেরকে আমরা শিরিক এবং বেদাত এই দুইটা, মানে ওদের মুখে শুধু শিরিক বেদাত থেকে ওদেরকে বাঁচতে হবে। মনে হয় যে সারা পৃথিবীর মানুষ শুধু শিরিক আর বেদাত করে সারাক্ষণ, শুধু ওরাই ভালো, ওরা শিরিক বেদাত করে না, মানুষকে আমল থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তো ওদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ওরা হচ্ছে করোনার চাইতে আরো বেশি মহামারী, ওরা ইমান ধ্বংস করে দেয়। আমাদেরকে হক পথে আসতে হবে, সুন্নিয়তের পথে আসতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যারা আছি, আপনি ভণ্ডদের দিকে তাকালে হবে না, খারাপদের দিকে না, আপনার চরিত্র ভালো হলে আপনি ভালো মানুষের দিকে তাকান। আমরা হক কথা বলি, কোরআন হাদিস থেকে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করি।